কি অবস্থা ভাই বোনেরা, ব্যক্তি বালা আছেননি? আই বালা আছি। আবার আইছি নতুন ভিডিওতে নতুনভাবে কথা বলতে। তো বালা থাকলে আপনারা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতেছেন, যারা কমেন্ট করতেছেন, সবাইকে ধন্যবাদ। পর্যন্ত তারা টুকুর করে নেবেন। দর্শক কারলে কথা কই কোনো ঠিক ঠিকানা নাই আজকের ভিডিওর ভিতরে। সবাই থাকবে আজকের ভিডিওতে। বিশেষ করে আমাদের 16 বছরের কিশোরী তিশা তো থাকবেই, তাকে তো বাদ দেওয়া যাবে না। আর একটা আছে না, কি বদা, সে তো থাকবে। আর এদিকে আমাদের কিপটা বই হিসাবে ফাতেহা বেগম, বয়স্ক মহিলাদের সভানেত্রী, সে তো থাকবে। দর্শক আজকের ভিডিওর আমি মূল হয়েছে গতকালকে যেটা ভিডিও আপলোড করছি, শারমিন তার চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করছে যে তার যে চ্যানেল, সেই চ্যানেল থেকে শারমিন যে ভিডিওটা পাবলিশ করছে আজকে, তাকে নাকি হিজাব নিয়ে দর্শকরা অনেক বকাঝকা খারাপ ব্যবহার করতেছে। তো শারমিন সেটার জবাবে বলতেছে সে মুসলমানের সন্তান, কিন্তু এতটা ফরজগার না। ভাইরে, কথা হয়েছে যে হিজাব কে করবে না করবে এটা তার একান্তই স্বাধীনতা, তার ইচ্ছা। মানে সে পড়লে না পড়বে, না পড়বে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ ফরুক বা না ফরুক, তো এটা কোনো বিষয় না। কিন্তু যখন হিজাবের নাম করে 2 দিন পরে নটঙ্কি দেখাইতে আসে যে আজকে হিজাব পরে একবারে কিও জানি সুফি আল্লামা শারমিন সাজিজন আসে, এটা নিয়ে দর্শকদের প্রতিবাদ আর কি, যে পড়লে পড়বেন, এটারে তো আপনি বানাই লিতেছেন, নমুনা বানাই লিতেছেন। হিজাবরে তো আপনি কি বলে ওইটারে, মানুষের কাছে একটা হাসির পাত্র বানাই লিতেছেন, যে মুসলমানরা এটা ইচ্ছে, তাদের ধর্মটা তারা করলে করবে, না করলে নেই। আপনি যদি না করেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি 2 দিন এটা ফইরা আবার খুইলা দর্শকদেরকে আবার চোখ রাঙানি দেন যে আপনারা এটা নিয়ে কেন কথা কইতেছেন। দর্শক এরা হচ্ছে, আপনারা ভালো করে জানেন যেটা বাপ্পি এদেরকে ট্যাগ দিছে ল্যাংটা পরিবারের মেয়ে। তো এদের কাছে এই কিছু দর্শক কিভাবে আশা করে যে শারমিন সবসময় হিজাব পরবে। শারমিন যখন কোচিকাল ছিল, শারমিন বলতেছে তার যখন আগের একটা অধ্যায় ছিল তখন সে হিজাব পরতো। বা হিজাব কি এটা মৌসুমি, যে আজকে পড়লাম 2 দিন পরে আমি খুলে ফেললাম, এটা কোন ইয়ের মধ্যে পড়ে? মানে কি আগে উনি কোচে ছিল তখন পড়ছে, এখন যখন ওনার কি কইতাম, যখন উনি চুল পাখি বা বাত্তি গুটগুটটা বুড়ি হয়েছে, 40 বছরের কাছাকাছি বয়স চলিয়েছে মহিলার, সে এখন আর হিজাব পড়তে পারবে না। মানে এটা তো এখন সে এত ফরজগার না। আর এখানে নমুনিয়া নটঙ্কি দেখাইতে গেছে যে তার শ্বশুরবাড়ির লোকদের যাদের সাথে তার বিয়ে হইব তাদেরকে দেখাইতে, তাদের সাথে এভাবে যাওয়াটা ঠিক নেই। এই জন্য ইনি বোকরা পরে গেছে, বোকরা দেখাইতে গেছে তাদেরকে। আরে বাবুরে, হ্যাঁ করে আবার বোকরা পরে দেয়ানের কি আছে? তোরা যেচ্ছে হেতিরাও হেচ্ছে, মানে তো করতে আরো 14 গুণ লেভেলের নিচু মানুষ হয়েছে ওরা। এই যে রাজমাইরালার পরিবাররা, এটা একটা লোভী পরিবার। নাইলে কি আর শারমিন রে মানে এক বর্গিয়া ফোলা, শারমিনের চেয়ে বয়স কম, বিয়ে করতে চলিয়ে গেনি। তো দর্শক শারমিনদের হেদের সামনে আবার ভোর কাপড়ি এটা দেখাইতে হইব, যে এইভাবে ভোর কাপড়ি দেখা করতে যাইতে হবে হিতির বাফুরে। এদের আলামত দেখলে মানে আশ্চর্য লাগে, খুবই নিন্দনীয় আর জঘন্য একটা ব্যাপার স্যাপার, ভণ্ডামি। আজকে হিজাব ওই তানজিলেরও 2 দিন পরে একবারে শাহ সুফি মালানা সাজি হিজাব দিয়ে যায়, ওমার 3 দিন পরে দেয় আবার চুল ছাড়ি দিয়ে বাইরাম করে টিং 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 করে নাচা শুরু করে দেয়। শারমিনের হয়েছে অবস্থা। তিশার মুখও শুনছি, আমরা তো আর এত ফরজগান না, মানে ফরজগান না, হিজাব পরবো না, এটা তার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু 2 দিন পরে আপনি এসব নমুনা দেয় তো আইন কিনলে টি শার্ট তো জেনে যাইব, ভরকা হাজামা খুজামার কিন্তু অভাব নাই। টি শার্ট 2 দিন পরে কিনে দেয়া। আমি জানি না এরা কি কিনে নিয়ে কোথাও ব্যবসা করে এগুলা নিয়ে, না কি বুঝি না, যে এদের কিছু এদের লেভেলের বিএস আছে, যে এরা যখন ইউটিউবে এটি পড়িয়ে কতটি হইনি বেড়ি আছে সারাদিন, আফু এটা কত কিনছেন, আফু আপনি মুখের মধ্যে কিতাব মাখেন, কোন ল্যাপস্টিক দিছেন, এটি করতে থাকে।
তো আমার মনে হয় এরা এটি কিনে দর্শকদেরকে দেখায়, এরপর এরা মনে হয় এটি আবার অন্য জায়গায় সেল করে দেয় মনে হয় সম্ভবত। এদের ওই যে কতটি হইনি দর্শক আছে না, এটি নিয়ে সারাদিন যেটা দেয় এটার দাম কত, এটার দাম কত, আপু এটা সুন্দর, মনে হয় এদের কাছে মনে বেশি দেয় মনে হয় এরা। তো আমাদের শারমিন চুল পাকনা বেডি হ্যাঁ তাই আগে কচি থাকতে উনি ভকরা আর হিজাব পরছে, এখন হিতি অন বুড়ি হয়েছে, অন হিতি পড়তে পারতো না, কারণ হিতি কোনো এত ফরেস্ট গান না, কেমনে কথা কইতে চলি এই আল্লাহ জানে এরা কিভাবে পারে যে এডি ইউটিউবে বলার জন্য চলি এইতে। 2 দিন পর পর টিং টিং করে না আসবো, 3 দিন পর পর আবার এই বেড়া বেড়ি ফোলা ফাইন লই আলামত দেয়তে চলি এই। দর্শক এখন তো আরও দেখবেন এদের টাইম আছে, বছরের শেষের দিকে যাইয়ে কিন্তু এরা বিয়ে শাদি সব কিছু ধরে, শারমিন জানে। আর এটার নাম কিয়া এই আবল তাবল এই যে বকিন্না ফোলা তিশা প্রো ম্যাক্স রাজমাইরালা হাতে হাতে তো ফ্লেট বুকিং দিয়েছেন কালকে। অধিকাংশ ভিউয়ার্সরা কমেন্ট করছেন যে আপু এটা মানে অশিক্ষিত, তো ভুয়া টুয়া কথাবার্তা কইতে আছে, কথা জানে না মনে হয় সম্ভবত। যে ফ্ল্যাটে নিছে ওইটাতে হয়তো ওই যে একটু ডিড হয় না অনেকের সাথে, যে ভালো বাসাগুলোর মধ্যে উঠতে গেলে অ্যাপার্টমেন্টগুলোর মধ্যে যখন উঠতে যায়, নর্মাল বাসা তো মানে ভালো জায়গার মধ্যে হইলো আপনি ওই একটা কন্ট্রাক্টের মধ্যে বাসার মধ্যে উঠতে হয়, কয় বছর থাকবে বা ভাড়া কত কি কি ইয়ে আছে এগুলো একটা ডিড হয় না, ওইগুলো আর কি। তো এই রাজমাইরালা হাতে শারমিনের লাই ফ্ল্যাট বুকিং দিছে, বাবা বাবা কি রাজগোপাল রে বাবা, বিয়ে বসছে 2 বর্গীয় বেডি, বিয়ে করছে 2 বর্গীয় বেডি, বাপ মারা হালাই তুই অনেক বাসা লই লাইছে আলাদা থাকার জন্য। আরেকটা জিনিস আপনারা দেখেন না, এর বাপে বেলে এখনো বয়স হয়ে গেছে, এখনো নাইট গার্ডে চাকরি করে ওর ফলার বাপে হ্যাঁ কিনে প্যালেট কিনে এলেছে, কেচিং রুমের কাজ হয় নাই এখনো, কেচিং রুম বলছি কোচিং তো কইছে মুক্তা, এটা হচ্ছে ক্যাচিন রুম। তবে শারমিন তো ঠিকভাবে উচ্চারণ করতে পারে, বাবু সুন্দর উচ্চারণ করতে জানে, ভালো উচ্চারণে করে বাবু শারমিন। কিন্তু এখানে কথা হয়েছে দর্শক করে কই তিশার বাপ্পি যেটা একটা জুড়ি, তেমনি শারমিন আর এই রাজমাইরালার জুড়ি সেম হইব দুইজন হারে। ওরে বদা বাপ্পি রে কই, বদা বাপ্পি কিয়া কইতা মান্য করে এটা কোনো প্রবলেম না। আরে বদা বাপি তিশা না হয়েছে একটা অশিক্ষিত বেড়ি, হেতি কইলে এটা মানান যায়, বদা বাপি হেতেও চলিয়ে এটা কোনো প্রবলেম না। দর্শক একটা কমেন্ট করে দিয়ে লগে আগে তারপরে কথা কইতেছে। কমেন্ট করছে, উনি লেখছে এই যে মাকি পরিবার এত শপিং করলো কিন্তু মেয়েটাকে সেই পুরানো রংচটা রোকসানার দেওয়া জামা পরায় 16 থেকে 17টা জামা বানায় লুলু আফা, কিন্তু পরে সে এক কালো বোরকা। আর কি আসলে এরা কি আসলে নিজেদের জন্য বানায় নাকি মানুষের জামার মাপ অর্ডার নিয়ে কম দামে বাংলাদেশ থেকে বানায় নিয়ে এসে মালয়েশিয়ায় ব্যবসা করে? এই কথাটা বলছে যে সঠিক কথা। তেমনি তিশার ক্ষেত্র দেখবেন প্রচুর জামা, কিন্তু তিশা নিউ মার্কেট থেকে গাট্টি কাপড় কিনে, কিন্তু আপনারা তিশার ফরনের মধ্যে ওই কাপড়গুলো খুব বেশি একটা দেখা যায় না। তারপরে উনি লেখছে, আরে বদা তুই কি মাখির সাথে থেকে থেকে তুইও কি মূর্খ হয়ে গেছিস, ইংলিশ লেখাটা পড়তে পারিস না, ছাগল একটা। বার্গার বান দেখে বলে টপ বাকের। আপুটা লেখছে, আরে মূর্খ, টপ বেকারের উচ্চারণ হচ্ছে টপ বেকার। বদার গদার কি কই আসলে এতে কি হরালে করছে এতে নিজে জানে, আমরা তো আর জানি না। এতে বেলা আরো হোস্টেলের থাই তিশারে জোগাড় করছে। তো আসল কথা হচ্ছে আপনারা দেন না একদিন খাবারের নামে এরা ঠিকমতো জানে না, খাবারের নামে উচ্চারণ করতে পারে না। তো ফাতে আরও এটা সুন্দর করে ইচ্ছা করে তিশারে দিয়ে এগুলা বলায় করায়, এমন এই যে বাপির অবস্থাও সেম। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। একদিন দেখলাম মেয়নিজ রে বলতেছে মেনুর, আমাদের মাখি মাসি এটাই কিন্তু লুলুরে সেদিনকে দাঁতের বাগান করিয়ে করলো। আসলে লুলু যে শপিং এখানে হয়েছে আসলে অল্প দামে কিনা যায়, সেল চলে প্রচুর, আর হয়তো বা
তিশা যেটা ফটাস করে একটা কিছু কয়ে লাইছে, যে তিশা যেটা কইলো যে মানে পুরান যেসব জিনিসপত্র আছে এগুলো বেচার মনে একটা জায়গা আছে, একটা ফাঁস। তিশার কথাতে কিন্তু এই কথাটা ফুটে উঠছে। তো একদিন আমাকে একটা আফু কমেন্ট করছে মালয়েশিয়া থেকে, যে আরে আফু, লুলু মার্কেট হয়েছে একটা কম দামি সস্তা দামি, যে নিউ মার্কেট ফুটপাথ থেকে যেসব জিনিসপত্র কিনি না ওই টাইপের একটা মার্কেট। আসলে যদিও আমি যাই নাই, মালয়েশিয়ায় গেছি, যদিও ওই লুলু মার্কেটে যাই নাই, বলতে পারবো না, এই সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। যারা থাকেন তারা কমেন্ট করেন। তো তিশা সুন্দর করে লুলুরে কইতাছে, লুলু কইতাছে কি পরিমাণ বেটকে যে মারলু, তার মানে তিশা সবার ভিডিও দেখে, লুলুর নাম যে লুলু আপা পড়ে গেছে। তো বলতেছে আপনারা তো জানেনই, এই মার্কেটটা সবাই জানেন, এটা এটা হইল লুলু। লুলু লুলু হুনতে হুনতে মানে ফাতেহা যখন প্রথম গেছে এই লুলু ছাড়া কিছুই চিনত না, ওইখান থেকে শুধু এখনও করে, শুধু শুধু এখন আর তখন কিতা। ফাতেহা যে কিপটা মহিলা এখনই করে, 1 বছর ধরে হাতি ঘোড়া জবাই দি ফ্যামিলি আইতেছে, ফ্যামিলি আইতেছে, ফ্যামিলি আইতেছে। বাপ্পি বলে দিয়েছে তিশারা যেন বাসি খাবার যেন না দেওয়া হয়, নাহলে বাপ্পির ফিডের মধ্যে মরণাস্ত্র না ক্ষেপণাস্ত্র চালাই দিব। তিশারে যদি বাসি খাবার দেওয়া হয়, যদিও দেয় হয়তো এটা আসলে ফাতেহা সাহস করবে না, নিজে বাসি ভাত নিচে তিশারের দেয় নাই। তো বাপ্পি লগে লগে না করছে যে তিশাকে যেন ইয়ে না দেওয়া হয়। আর ওজনের অবস্থা দেখছেন, বাপ্পি হয়েছে 66 আর তিশা হয়েছে তিশা 78। তিশা 78 আর অল্পের জন্য 80 কেজি হয় নাই। কি হাইড, এই হাইডে 78 কেজি কিন্তু অনেক বেশি তিশার। তিশার যে ওজন বেশি, বাপ্পি তিশার অপমান করার জন্য বলতেছে। এদের কেউ কাউকে রেসপেক্ট করে না, সারাদিনে দুজনে দুজনকে ছোট করে কথা বলার জন্য খোঁচাইতে থাকে। এটা হয়তো এক শ্রেণীর মানুষ মনে করে কি যে এরা এদের বন্ডিং ভালো, মজা করতেছে, আসলে মজা না। এখানে আপনি মজা কতক্ষণ করবেন? একটা পরিবারের মধ্যে সুখ দুঃখ আনন্দ বেদনা ঝগড়া মান অভিমান সব কিছুই থাকে। তো যেটা আপনাদেরকে ক্যামেরার সামনে দেখে আর কিছু দর্শক কান্দি মোরা, আরে বাপি ভাইয়া যে কি ভালো, তিশা আপু যে কি ভালো, তাদের সম্পর্ক যে কি ভালো, ভাইয়া অনেক ভালোবাসে বাপিরে। আসলে এগুলো তো হচ্ছে নটঙ্কি দেয়া বাপি ক্যামেরার সামনে, কিন্তু আসলে মান সম্মান যে একটা বিষয় থাকে, তো এই ফিলিংসটা এই দুইটা ওয়ার্ডে তাদের ডিকশনারিতে নাই। হয়তো আর মানুষ ফান মুডে থাকা যায় না, আর সবসময় তার ফালতু কথা বলা যায় না। হ্যাঁ, এরকম খোঁচাখুচি করা তো সবসময় সব সিচুয়েশনে তো করা যায় না। তো আসলে এরা কেউ কাউকে সম্মান করে না, যার কারণে ক্যামেরার সামনে এগুলো ফুটাই উঠে। এরা মনে করতেছে যে দর্শক পছন্দ করতেছে এদের এই খুনসুটি। হ্যাঁ, তো সিরিয়াস মুহূর্তে এসব খুনসুটি চলে না। আর আরেকটা জিনিস, তিশা মালয়েশিয়া যাই, তিশার ভাব ভঙ্গিমা দেখে মনে হইতেছে যে 16 বছরের কিশোরী হয়ে গেছে। বুড়ি বাড়ির অবস্থাতে মনে হয় 16 বছরের কিশোরী। সবাই তো শারমিনের অবস্থা দেখেন, এক বুড়ি বাড়ি লেদা ফোলারে বিয়ে করে কি একটা ভাব আর কি বানের মধ্যে আছে শারমিন। খিজাব অনেক হাজামা খুজামা ভরকা কত কিছু যে আছে নিউ মার্কেট থেকে কিনে 2 দিন পর পরে, কিন্তু মার্কেটে গেছে আস্তা উদাম শরীরে, মাথা একটা ফেসাইছে ফুটলার মতো, পুরা ফিটমেট। আর পিছন থেকে যে বুড়িটা যে সামনে গোফাল বাড়ার মতো, এটা দপাস দপাস করতেছে, ঠিক মতো ঢাকেও না, হাঁটা শুরু করে দিছে, পিছনের অংশ তো পুরাই খোলা। তো আর আমাদের ফাতেহাফা কিন্তু আরে কনফার্ম জান্নাতি সাজি ঘুরে, যে হিজাব টিজাব বান্ধে ভকরা টকরা গাদ দি, কিন্তু বাইরে পরে বলে না যে এটা কোনো আসলে পর্দার পর্যায়ে পড়ে না। এরকম শরীর খোলা, পুরা শরীর খোলারাই খেয়ে যেভাবে দুপুস করে হাঁটা শুরু করে দেয়, মানে ভয়ঙ্কর লাগে। আমি বলছি না সবাই ইয়ে করতে হবে, যে পর্দা করতে হবে, এটা যার যার ইচ্ছা, আমি এটা বলছি না যে আমি ইয়ে করতেছি না, এটা যার যার স্বাধীনতা, যার যেমনি মন চায় সে তেমনি চলতেছে। কিন্তু যখন ওই যে পর্দার নামে ভণ্ডামিগুলো দেখায়, যে পর্দা করতেছে, যে দেখাইতেছে যে মাথায় পোটলা বাঁধছে, পুরো শরীর তবুস করে মাংস দেখাইতেছে মানুষের, তো এটা আসলে পর্দার পর্যায়ে পড়ে না, এটা আসলে পর্দারে অবমাননা করা হয়। যে মুসলমানরা মনে হয় যে এরকমই মনে হয়, তাদের কৃষ্টি কালচারগুলো এরকমই, মানে এটা কোনো সিরিয়াস বিষয় না। এটারে এইভাবে কতক্ষণ দেখবো, কতক্ষণ দিব, কতক্ষণ ডাকবো, কতক্ষণ খুলবো, বিষয়টা মুসলমানদের পর্দাটারে না হাসি ঠাট্টার বিষয় বানাই ফেলতেছে এরা। ভাইয়া ভাবির জন্য বাজারের যত হাতি ঘোড়া আছে সব জবাই দিয়ে দিছে। এখন নাকি
সব ফ্রিজের মধ্যে বাসি খাবার। আরেকটা যে দেখছেন জাতীয় নাস্তা, সকালবেলা উঠে চা বিস্কুট ডুবাই ডুবাই খাওয়া, কি একটা জাতীয় নাস্তা। তিশার অবশ্য সেটা খাইতে দেখি নাই, তিশা হয়তো কোনো দিক দিয়ে ভাত লই বই গেছে, ক্যামেরার সামনে তো দেখা যায় না, কিন্তু দেখা গেছে যে এদের অবস্থা, এরা ক্যামেরার সামনে দেখায়, এদের কাছে অনেক ভালোবাসা, অনেক লাভিং কিন্তু এরা দেখায়, কিন্তু দেখা গেছে যে শাশুড়ির লগেও তিশা কোঁড়াকুঁড়ি শুরু করে, যে শাশুড়ির যে একটা সম্মান আছে, ও যে কে বললো যে আমাদের মধ্যে কোঁড়াকুঁড়িও কোচাকুচিও বেশি, আবার আমাদের ভালোবাসাও বেশি। বাপ্পি বলতেছে আমাদেরকে সবাই শুধু ভুল বুঝে, আমরা আসলে সেই যুগের রাজ্জাক শাবানার মতো। আবার ফাতেহা বলতেছে যে আমাদের রাজ্জাক শাবানার মতো, কিন্তু আমরা আবার মিলেও যাই, রাজ্জাক শাবানার মতো আমাদের আবার মিলও। ওরে বাপরে, এরা এমনই লাভিং একজনের পিছে দিয়ে কুত্তার মতো চলায়, আবার কিছুক্ষণ পরে এরা আবার এদের লাভিং দর্শকদেরকে দেখাইতে চলিয়ে গিয়ে। আরেক নমুনা কিন্তু ইউটিউবে আইতেছে। এই নমুনা হয়েছে এই সেফা শুটকি শারমিনের বেলা আবার বেলে বাচ্চা হইব। ফোলাইটা কিন্তু অনেক বড় হয় নাই। সেফা শুটকি এবার যে কোন গর্তের ভিতরে ঢুকে, আর সেফা শুটকি কি আপনারা ইউটিউবে দেখেন কি না, এটার টেনশনের বিষয় আছে। সেফা শুটকি আবার কোন দিকে ফালায়। দর্শক আরেক নমুনা আইতে আছে, এবার আরেকটা নমুনা আইতে আছে, সেফা শুটকির বেলা আবার বাচ্চা কাচ্চা হইব। দর্শক সেফা শুটকি যে আবার বাচ্চা গেছে, এমনি যে লেজি টাইপের অলস টাইপের মহিলাই সেফা, তো এখন এই বাচ্চাটা তো ছোড়ো, আরও নমুনা আপনারা দেখতে পাবেন। আজকে সংসার ভাঙি যায়, কালকে ফালাই চলে যায়, কালকে রাগ দেয়, কালকে আইতনো বাপের বাড়ি থেকে, এর ভিতরে আবার বেলে আর একটা বেলে বাচ্চা কাচ্চা বেলে প্রোডাকশন দিয়ে বেলে বইছে সেফা শুটকি। এমনি বেলে হোলারে তুই বেলে কোনো কাম করতে পারে না, বেলে অবস্থা বেলে খারাপ হয়েছে সেফা শুটকির। বেলে আবার বেলে সেফা শুটকির বেলে বাচ্চা হইব। আপনারা কিন্তু আরেকটা নমুনা দেখতে পারবেন, আরেকটা রঙ্গমঞ্চ শুরু হয়ে যাবে কই সেফা শুটকির বাচ্চা ও আনিয়া। দর্শক মেকআপ বুতুড়ি নিয়ে কথা বলি। আহারে মেকআপ বুতুড়ি এটার নাম কি, বাবুর জন্য ফুল নিয়ে গেছে গাছ থেকে সিঁড়ি। ও মেকআপ বুতুড়ি কইতাছে যে সে বিশেষ একটা সুখবর দেবে, এটার জন্য অপেক্ষা করতেছে। এখন ঘটনা কিতাছে, মেকআপ বুতুড়ির কি আগে বলবে না মেকআপ বাবু দ্বারা গর্ভবতী হয়ে গেছে কিনা, যে বাড়িতে আইছে, যেই কারণে আপনাদেরকে বিরাট একটা খুশির জন্য অপেক্ষা করতেছে। এটা হইলে এটা হের মতো আর খুশি কেউ হইতো না। বুতুড়ির কি আবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে কিনা মেকআপ বুতুড়ির ফ্যাডে কে জানি। দর্শকেরা যে আলামত, খোলা বাসার মধ্যে বিয়ে না করিও বেলে একা থাকা শুরু করে দিছে। তো দর্শক বাবু আঙ্গুরটার বেলে শুনলাম হাতের বেলে কি হয়েছে, কি ফিডে কি হাত পা ভাঙিয়ে দিছি নি কোনো, ওই যে এটা কিন্তু কয় না তার হাতের কি হয়েছে কেমন হয়েছে, এটা কিন্তু বলে নাই, কিন্তু তারা হাতে তুলে খাওয়াইতে আছে, এটা কিন্তু বলতেছে না বাবুর হাতে কি হয়েছে। আমার মনে হয় বাবুর হাত মনে হয় মেকআপ বুতুরি মনে হয় ফিডাই মনে হয় ভাঙিয়ে দিছে কোনো কারণে, বিষ উঠছে মনে হয়, তো মেকআপ বুতুরি মনে হয় বাবুর হাত মনে হয় ভাঙিয়ে দিছে, দেখাইতেছে। তো আসলে আমি জানি না যে ঘটনা কি করছে, কেউ কিন্তু মেকআপ বুতুরি একবারে বলে নাই যে তার হাতে কি হয়েছে বা কেমনে ব্যথা হয়েছে, আমি দেখিনি। আপনারা দেখছেন কিনা কমেন্ট সেকশনে বলবেন। তো আমি ধারণা করে কইতেছি যে মেকআপ বুতুরি কি বাবুরের বিষের ঠেলায় ফিডি কি হাত ভাঙিয়ে দিছে কিনা। ভিতরে আরেকটা আলামত দেখলাম, সকালবেলা আইসে ভিজা বোঝা চুল শাড়ি মাথা মুখের মধ্যে মেকআপ টেকআপ করি উদলা মাথায় আইসে। কয়দিন দেখলাম মাথার ভিতরে ঘোমটা দিয়ে বইয়া, ও ব্যাগের ভিতরে কিছু থাক আর না থাক ল্যাপস্টিক বেলে থাকে বেলে তাদের দুই বোনের ব্যাগে ল্যাপস্টিক। আরেকটা জিনিস কি, একটা পাউডার, মা গো মা, এদের কাছে মানুষ জানতেছে এরা কি মাকে কি দেয়, যেটা এটার নামে উচ্চারণ করতে পারে না, ল্যাপস্টিক। আরেকটা বেলে রাখে পাউডার, কি বলে একটা পাউডার রাখে, পাউডার মুখে দেয় আর ল্যাপস্টিক তো সব সময় দেয়। তো বাবু হাঙ্গিরটার লগে নাচতে টিং করতে বাজারে চলে গেছে, উদলে শরীর এটা দিতে মেকআপ বুতুরি বলতেছে আমি ঘুম থেকে উঠছি, আমি আবার মোটা হয়ে গেছে। আরে বুতুরি আপা আপনি কোন দিন শিখুন ছিলেন, আপনি তো আল্লাহর রহমতে সেই যে যুগ থেকে আপনারা দেখতেছি এই যুগ থেকেই তো আল্লাহ দিলে আপনি গাঁটটি ভরা, একবারে গাঁটটি ভরা পুরা বদনে গাঁটটি আর গাঁটটি চারিদিকে। তো বুঝতো আপনি কোন দিন আগে আর চিকোনা ছিলেন, আবার নাকি মেকআপ বুতুরি মোড়া গেছে, গাল ডাল ফুলি বাড়িতে গেছে ঘুমাইতে বেলে, ঢাকা শহরে ঘুমাইতে পারতেছে না, বাড়িতে ঘুমের জন্য গেছে, কিছুদিন বাড়িতে ঘুমাইব। তো বাজারে দেখলাম যাইয়া উদলা শরীরে ঘুরি টুরি বাবুরে নিয়ে আইলো, কার বাইক একটা দিয়া মনে হয় সম্ভবত। দর্শক বাড়িতে আইয়া মাগো মেকআপ বুতুরিদের অবস্থা যদি আপনারা দেখেন, ফ্রিজে কিন্তু আমরা মাছ মাংসের সাথে খাওয়ার কোনো জিনিসে রাখি না, বা এই রক্ত মাংসের সাথে কিন্তু খাবার কোনো জিনিস আমরা ফ্রিজে ঢুকাই না।
কিছু ঢুকাইলো মানে কোনো বক্স করি এক মানে আমি জানি না কার কি অবস্থা, যেভাবে এমনভাবে রাখা হয় যেন মাছ মাংসের কোনো দোয়া সোয়া এটার মধ্যে যেন না থাকে, ওইভাবে রাখি। তো এই মেকআপ বোতলের মার ফ্রিজিটা খুলছে, আরে কি পরিমাণ ঘৃণা লাগে উঠছে, কি অবস্থা, রক্ত পানি বাই বাই, কি নোংরা ফ্রিজের ভিতরে। এটার ভিতরে আবার এই জাপ দেওয়ার জন্য আনা কি জানি এটি ললি না মলি, এটিরে আবার ফ্রিজের মধ্যে ঢুকে ফ্রোজেন করতে চাপ দিয়ে খাওয়াইবো এটার ভিতরে ঢুকাইয়া। কি মানে খায় কীভাবে, মাছ মাংসের গন্ধ আসে না এগুলোর ভিতরে। আবার মেকআপ বোতলের যে নোংরা ফ্রিজ একটা আছে ঢাকার মধ্যে, এটার মধ্যেও দেখছি এক পাশে আম এক পাশে লেসু, তারপরে মাছ মুরগি লেসু আম সব একসাথে তুই রেখছে, এটা থেকে বাইর করে করে খায়। রুট টানে কেমনে আর খায় কেমনে আল্লাহ মাহবুদ জানে। সবটির সাবিনার ফ্রিজের অবস্থাও কিন্তু একদম সেম কোয়ালিটির, সবটির সেম অবস্থা। আমাদের এটা কি লুলু আফা এত পরিমাণ লাফালাফি করছে ভাইয়া যাইব ভাবি যাইব এই বিষয় নিয়ে, কিন্তু অথচ ভাইয়া ভাবি যাইব করতে করতে লুলু আপার মুখে দিয়ে ফেনা ছুটে গেছে, কিন্তু যাওয়ার পরে লাফানি জাফানি একটু কম। আর মাইনুর মাসে দেখলাম রান্নাঘরে ঢুকে একটু রান্না বান্না করতেছে, বুঝলাম না। এরপরে দেখলাম আমাদের লুলু আপা কয়েক পিস মাছ ভাজি করতেছে খাওয়ার জন্য। মানুষ তো কিন্তু কম না, সবাই এক পিস ধরলো তো ধরেন এক বেলা খাইলেও পরবর্তী বেলার জন্য তো মানুষ ইয়ে করে। তো দর্শক এই কিপটা লুলু আফা বাপরে বাপ কি পরিমাণ কিপটা। কিতা লুলু আপার বাসার যে কয়দিন তিশা আছে ওই কয়দিন এদের পিছনে যে লুলু আপা শুধু নাস্তা হিসাবে বিস্কুট আর ওই যে কয়টা বার্গার বান কিনে আনছে বাসার ভিতরে সস টস ঢুকাই দি কি দি জানি খাইতেছে পেটি টেটি কিনতে ভিতরে ঢুকাইছে। তো লুলু আপার যে পরিমাণ কিপটা, এই যে বাজার খরচ মাছ তরকারি খাওয়াইতেছে, লুলু আপার তো এটা উঠতে হইব খরচের থেকে, জন্মের কিপটা এই লুলু আফা। তো দর্শক ভিডিও থেকে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে আবারও কথা হইব। আল্লাহ হাফেজ।